আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবারকাতু। সর্বপ্রথমে ভক্তিচুম্বন জানাই আমার মহান কেবলা কাবা দয়াল বাবাজান সৈয়দ মোহাম্মদ নজরুল আল কাদেরি। আমি ভক্তিচুম্বন জানাই আমার দাদা পীর মোহাম্মদ সৈয়দ আজাহার শাহ আল কাদেরি। ভক্তিচুম্বন জানাই পাঁচপাঞ্জাতনের পবিত্র কদমে। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের নিকট হাজির হয়েছি, দেখুন, আমাদের সংসারে বিভিন্ন সমস্যা লেগে থাকে, আমাদের সংসারে অশান্তি থাকে, আমরা বিভিন্ন চাকরি থেকে বিধ্বস্ত হয়ে থাকি, আমাদের চাকরি হারিয়ে যায়, চাকরি থাকে না, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়, খেতে ফসল হয় না, বিভিন্ন যে সমস্যা সৃষ্টি হয়, এগুলো সমস্যা সৃষ্টি হয় আসলে মূলত আমাদের অপকর্মের কারণে। আমরা সাধারণত বিভিন্ন সমস্যায় নিজেদের সৃষ্টি করে থাকি। আমাদের সমস্যা আমরা নিজেরাই সৃষ্টি করে থাকি। কারণ হচ্ছে আমাদের যে মিথ্যা বলা, অন্যের ক্ষতি করা, মানুষকে নিয়ে খারাপ চিন্তা চেতনা করা, ওজনে কম দেওয়া, একজনকে ঠকানো, আরেকজনের ক্ষতির চিন্তা চেতনা করে আরেকজনকে বিপদগামী করানো, এই যে আপনার সুদ ঘুষ খাওয়া, এইগুলো অপকর্মের কারণে আল্লাহ পাক আমাদের এই বিভিন্ন সমস্যা ফেলে থাকে। আমরা নিজেরাই এই সমস্যাগুলোতে তৈরি করে থাকি। দেখুন, সূরা কাহাফের ৭ নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমি এই পৃথিবীর উপর যা কিছু শোভনীয় করেছি মানুষকে পরীক্ষা করার জন্য, এই যে কর্মে কে চেষ্ট। তাহলে আমরা যদি এই অপকর্মগুলো না করি, মিথ্যা কথা না বলি, হারাম যদি খাবার না খাই, মানুষকে ক্ষতি যদি না করি, এই মস্তিষ্ক দিয়ে যদি কোনো কুচিন্তা না করি, অন্তরে শয়তানকে যদি আমরা জায়গা না করে দেই, তাহলে আমাদের এই সমস্যাগুলো কখনোই থাকবে না। আল্লাহ পাক আরও বলেন, সূরা ৭ নং সূরা আরাফের ১৮২ নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, যাহারা আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করে, মানে কোরআন কিতাবকে যারা মিথ্যা মনে করে, এগুলা নিয়মের বাইরে যারা চলাফেরা করে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি ধীরে ধীরে ধ্বংসের দিকে ঘুরপাক খাওয়াতে থাকি। তারা ঘুরপাকের ভিতরে বিপদগ্রামীর ভিতরে থেকেই থাকে। এখন দেখেন আবার ১৮৮৬ নং আয়াতে, অর্থাৎ সূরা আরাফের ১৮৮৬ নং আয়াতে আল্লাহ পাক বলতেছে, আমি যাদের বিপদগামী করি তাদেরকে কেউ এই ঝামেলা থেকে মুক্ত করতে পারবে না এবং তারা এই বিপদগামী হতেই থাকবেন। দেখেন সূরা কাহাফের আবার ৩০ নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, যে সৎ কাজ করে, সৎকর্ম করে, ভালো কাজ করে, তাদের আমি কখনোই কর্মফল নষ্ট করি না। তাহলে কি বুঝলাম? আমরা আমাদেরই বিপদ তৈরি করে থাকি। সূরা আশ-শামস ৯১ নম্বর সূরা আশ-শামস ৯ নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, সেই সফল কাম হবে যে নিজেকে পবিত্র করতে পেরেছে। আবার এই আশ-শামস সূরার ১০ নং আয়াতে আল্লাহ পাক বলতেছে, সেই ব্যর্থ হব যে নিজেকে কুলসিত করেছে। তাহলে দেখেন সূরা আনকাবুতের ২৯ নম্বর সূরা আনকাবুতের ৭ নং আয়াতে আল্লাহ পাক বলতেছেন, যারা সৎ কাজ করে এবং ঈমান আনে, কি বললাম? যারা সৎ কাজ করে এবং ঈমান আনে, ভালো কাজ করে, আমি তাদের বাকি কর্মফল যেগুলো নষ্ট হয়ে আছে, তাদের বাকি মন্দ কর্মগুলো আমি মিটিয়ে দেই। তাহলে কি বুঝলাম? আমরা বুঝতে পারলাম আমরা আমাদেরই বিপদ তৈরি করে থাকি। আসুন আমরা সকলেই মানুষকে নিয়ে খারাপ চিন্তা চেতনা থেকে মুক্ত হয়ে যাই, কাউকে ক্ষতি থেকে দূরে থাকি, কাউকে হিংসা না করি, কারোর উপর রাগ না করি, কাউকে ক্ষতি না করি, হালাল উপার্জন করার চেষ্টা করি, ওজনে কাউকে কম না দেই, আমরা সুদ ঘুষ খাওয়া থেকে বঞ্চিত থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, আমাদের ভালো পথে যাওয়ার তৌফিক দান করুক, আমরা যেন আমাদের ভুলগুলো বুঝতে পারি। এই বলে আজকে এ পর্যন্ত রাখতেছি। সর্বশেষে আমার দয়াল বাবা, আমার মুর্শিদ কেবলাজান, আমার দয়াল বাবাজান সৈয়দ মোহাম্মদ নজরুল আল কাদেরির কদমে ভক্তি চুম্বন রেখে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।